আসসালামু আলাইকুম। এই শীতে প্রচুর পরিমাণে পা ফেটে যাবে। হাত পা ফাটা রোধ করতে ঘরোয়া উপায়ে আমি একটা টিপস শেয়ার করব। সামান্য কিছু পাতা আমাদের যে পা ফাটা রোধ করতে পারে, আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন 4-5টার মতো পাতা নিয়েছি আমি, আর এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি। পাতাগুলো দেখে অনেকেই চিনে গেছেন, এটা হলো পুঁই শাকের পাতা। ছোট ছোট কচি 5-6টা পাতা এভাবে ফুটন্ত গরম পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। এরপর এই 10 মিনিটের মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নেব। তো প্রথমে আমি পাটাকে পরিষ্কার করে নেব। পায়ের এই সব অংশগুলো কিন্তু বেশি পরিমাণে ফেটে যায় এই শীতে। পায়ের গোড়ালি, অনেকের আছে পায়ের গোড়ালি ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়, জ্বালা পোড়া হয়, ব্যথা হয়। আমি যেভাবে শেয়ার করব এভাবে যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করেন, দেখবেন এক রাতে আপনাদের পা ফাটা ভালো হয়ে গেছে। তো প্রথমে আমি একটু শ্যাম্পু নিয়েছি। শ্যাম্পু দিয়ে একটা ব্রাশ দিয়ে এভাবে পায়ের গোড়ালি পুরোটা পরিষ্কার করে নিতে হবে। যে কোনো কিছু ব্যবহারের আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন। তো হাত পা পরিষ্কার করার জন্য সাবানের থেকে কিন্তু শ্যাম্পুটা কিন্তু বেশি কার্যকারী। এভাবে শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন। খুব সহজে দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। পা ফেটে যাওয়ার ফলে পায়ের গোড়ালিতে কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালি প্রবেশ করে থাকে। তো এর জন্য ব্রাশ কিন্তু খুব কার্যকারী, খুব ভালোভাবে পরিষ্কার করে। এরপর আমি পানি দিয়ে পাটা পরিষ্কার করে নেব। একটা ভেজা কাপড় দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। ঠিক এভাবে পানি দিয়ে আপনারা পাটাকে পরিষ্কার করে নেবেন। এরপর আমি একটা রেমেডি তৈরি করব, সেটা প্রথমে লাগিয়ে রাখতে হবে। আমি যেভাবে করছি ঠিক এভাবে করবেন, দেখবেন আপনাদের পা ফাটা হাত ফাটা এক রাতে ভালো হয়ে গেছে। অনেকটা রুক্ষ শুষ্ক ত্বক মসৃণ করে ফেলবে আজকের এই রেমেডি। তো পাটা মুছে নেওয়ার পর আমি একটা রেমেডি তৈরি করব। খুব ঘরোয়া উপায়ে সহজভাবে আমি তৈরি করে দেখাবো। এখানে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো লেবুর রস। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পায়ে করেছি ঠিক এভাবে আপনারা 2 পায়ে করবেন। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেবেন। শীতকালে পা হাত এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেটে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়। এরপর এর মধ্যে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ রান্নার হলুদ। রান্নার হলুদ আপনার পা ফাটার যে ব্যথাটা হয়, জ্বালা পোড়া হয়, সেটা কিন্তু রোধ করবে এই রান্নার হলুদ। এবং যদি ঘা হয়ে থাকে সেটাও কিন্তু পুরোপুরি সারিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে খাবার বেকিং সোডা দিয়ে দেবেন 1/2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দেব পেপসোডেন্ট। আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অ্যাড করতে পারেন। অল্প পরিমাণ টুথপেস্ট এখানে অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা কিন্তু আপনারা বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর এটা পায়ে ব্যবহার করতে হবে। সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পায়ের গোড়ালিতে এবং পায়ের আঙুলের চিপায় এবং পায়ের নিচে তালুতে আপনারা এভাবে ম্যাসাজ করে রেখে দেবেন। অন্ততপক্ষে 10 মিনিট এভাবে রাখবেন। পায়ের তালুতেও লাগাতে পারেন, কারণ পায়ের তালুও দেখবেন অনেকটা খড়খড়ে হয়ে যায়, খসখসে হয়ে যায়। ঠিক এভাবে লাগিয়ে রেখে দেবেন 10 মিনিট। এটা লাগিয়ে কিন্তু আপনারা সংসারের অনেক কাজ করে ফেলতে পারবেন। যেহেতু আমরা গৃহিণী, আমাদের হাতে সময় খুব কম। তো এভাবে আপনারা লাগিয়ে রেখে 10 মিনিট পর
পানি দিয়ে আবার পরিষ্কার করে নেবেন। এরপরই করতে হবে আসল কাজ। এভাবে যখন আপনারা করবেন, করার পর দেখবেন পাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং পায়ে যদি ব্যথা থেকে থাকে, পা ফাটায় রক্তক্ষরণ হয়ে থাকে, সেটাও পুরোপুরি সেরে যাবে এই রেমেডি দেওয়ার ফলে। তো প্রথমে আমি ভালোভাবে পাটাকে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এরপর করতে হবে আসল কাজ। এই যে আমি পুঁই শাকের পাতা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট ভেজানো অবস্থায় আমি কিন্তু বাকি কাজগুলো করে ফেলেছি। এরপর এই পাতাগুলো আমি গরম পানি থেকে উঠিয়ে নেব। দেখুন পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এরপর এই পাতাগুলো আমি পায়ে ম্যাসাজ করব। ঠিক এভাবে ম্যাসাজ করবেন। দেখবেন পুঁইয়ের পাতা থেকে একটা পিচ্ছিল রস বের হবে, সেটাই কিন্তু বেশি উপকারী পায়ের ফাটা রোধ করার জন্য। একটা রাত আপনারা ব্যবহার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা উপকার পেয়েছেন। এই কাজটা যদি আপনারা দিনে না করে রাতে করেন, তাহলে কিন্তু বেশি পরিমাণ ভালো রেজাল্ট পাবেন। দিনেও করতে পারবেন, কিন্তু রাতে যদি করেন দেখবেন বেশি পরিমাণ আপনারা ভালো রেজাল্ট পাবেন। এভাবে ম্যাসাজ করবেন। একটু করে পুঁই শাকের পাতাটা হাতে একটু কচলিয়ে নরম করে নেবেন। এরপর এভাবে ম্যাসাজ করবেন। অনেকটা পা ফাটা আপনাদের রোধ করবে এবং এই শীতে দেখবেন আপনাদের পা হাত কখনো ফাটবে না। শুধু যে পা হাত ফাটে তারাই ব্যবহার করতে পারবেন তা না, এটা সবাই ব্যবহার করতে পারেন। এতে করে দেখবেন এই শীতে আপনাদের হাত পা কখনোই রুক্ষ শুষ্ক হবে না, মসৃণ থাকবে। ঠিক এভাবে লাগিয়ে আপনারা রেখে দেবেন। এরপর আপনারা পানি দিয়ে আবার পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করে আপনারা এতে ভ্যাসলিন অথবা মেরিল যেটা আপনাদের কাছে আছে সেটা একটু ম্যাসাজ করে লাগিয়ে রেখে দেবেন। বাস হয়ে গেল। এভাবে আপনারা একটা বার করে দেখুন, দেখবেন আপনাদের পা হাত কতটা মসৃণ কোমল থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনেও আপনাদের কখনো হাত পা ফাটবে না। এই পুঁই শাকের পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। স্কিনকে তেলতেলে করে, মসৃণ করে এই পুঁই শাকের পাতা। এভাবে আপনারা লাগানোর ফলে দেখবেন আপনাদের হাতেও কিন্তু অনেকটা রুক্ষ শুষ্ক ভাব কমে যাবে। হাতও থাকবে মসৃণ, পাও থাকবে মসৃণ। এভাবে আপনারা হাত পায়ে লাগিয়ে রাখতে পারেন এবং বাকি অংশগুলো আপনারা আপনাদের অন্য পায়ে হাতে লাগিয়ে নেবেন অথবা বেশি পরিমাণ তৈরি করে এটাকে সংরক্ষণ করবেন। আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।